অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পদত্যাগ কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষের। কেন অভিষেকের নির্দেশ তা অবশ্য জানা যায় না, জানাননি তিনি। 26-এ কি প্রার্থী হচ্ছেন তাহলে রবীন্দ্রনাথ ঘোষ? এই জল্পনা এখন তুঙ্গে রয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অবশেষে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন রবীন্দ্রনাথ ঘোষ। মাস দুয়েক আগে তৃণমূলের কোচবিহারের জেলা নেতৃত্ব তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছিল, কিন্তু সেসবে গুরুত্ব না দিয়ে রবীন্দ্রনাথ ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিলে তবেই তিনি পদত্যাগ করবেন। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছিল, তো আমি পরিষ্কার বলছিলাম আমাকে যদি সরাতে হয় মুখ্যমন্ত্রী অথবা রাজ্য নেতৃত্বের যে কেউ চিঠি বা মেল বা একটা ফোন করলেই আমি সাথে সাথে 1 মিনিটের মধ্যে ছেড়ে দেব। কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিতেই পুরপ্রধান পদ ছাড়লেন এককালের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। রাজ্যের আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি তিনি আমায় ফোনে চেয়ারম্যানের পদ থেকে সরে গিয়ে পদত্যাগ করে দলীয় সংগঠনে আমাকে আরো বেশি করে সময় দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ ও পরিচিত মুখ, একসময় তিনি জেলা সভাধিপতির দায়িত্ব সামলেছেন। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 2022 সালের পুরসভা নির্বাচনে জয়ের পর তাঁকেই কোচবিহার পুরসভার চেয়ারম্যান করা হয়। কিন্তু কেন ইস্তফার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তা নাকি রবীন্দ্রনাথ ঘোষ বুঝতেই পারছেন না। জানি না কেন বলা হলো, অনেকদিন থেকে বলা হচ্ছিল। সম্প্রতি তৃণমূলের যুবনেতা অমর রায়ের খুনের মামলায় তাঁর নাম জড়ানোয় সরাসরি দলের মন্ত্রী উদয়ন গুহ ও জেলা সভাপতির দিকে আঙুল তুলেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, আর একজন আমাদের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, অর্থাৎ হিপি। আমাকে হেনস্থা করা, অসম্মান করা, কালিমা লিপ্ত করা, মানে কোনো কিছুতেই ছাড়ছে না। গত মাসে জেলা তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠকে রবীন্দ্রনাথ উদয়নদের দ্বন্দ্ব মেটাতে কড়া দাওয়াই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার কোচবিহারে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে রবীন্দ্রনাথ ঘোষের ইস্তফা ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। রবিবাবু দলের যোগ্যতম সৈনিক হিসেবে তার দায়িত্ব পালন করছে। দল যখন যা নির্দেশ দিচ্ছে, দায়িত্ব দিচ্ছে, তিনি যথাযথভাবে পালন করছেন। এমনও শোনা যাচ্ছে 26-এর বিধানসভা নির্বাচনে নাটাবাড়ি থেকে প্রার্থী হতে পারেন রবীন্দ্রনাথ ঘোষ। এই নাটাবাড়ি থেকেই গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী মিহির গোস্বামীর কাছে তিনি হেরে যান। 2011 থেকে 2021 পর্যন্ত নাটাবাড়ির বিধায়ক ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। 24-এর লোকসভা ভোটে কোচবিহার পুরসভার 20টি ওয়ার্ডের সবকটিতেই পিছিয়ে ছিল তৃণমূল। যখন কোনো বড় সাম্রাজ্য চলে যায়, মানে দেখবেন এটা তো একটা পশ্চিমবঙ্গে যেটা চলছিল, এটা তো এক ধরনের ওই বাদশাহী তন্ত্র। এগুলো যখন এক বাদশাহ চলে যায়, তাদের ক্ষমতা শেষ হয়ে যায়, তখন তার আশেপাশে যারা থাকে সেখানে নিজেদের মধ্যে গন্ডগোল শুরু হয়। তৃণমূল শেষ, তৃণমূল চলে যায়। এখন সবচেয়ে বড় কৌতূহল, কে বসছেন কোচবিহার পুরসভার নতুন চেয়ারম্যানের আসনে। সূত্রে খবর, সেই পদে আপাতত এগিয়ে 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিলীপ সাহা। সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। নিম্নচাপের মেঘ, পথ হারালো শীত। একদিনে 3.5 ডিগ্রি পারদ চড়ে গেল কলকাতায়। আমাদের সঙ্গে কমলেশ আমাদের প্রতিনিধি আছেন, আরো জানাচ্ছেন। কমলেশ, এই নিম্নচাপ কতটা শীতকে পিছিয়ে দিতে পারে বা তাপমাত্রা আরো বাড়াতে পারে? কতদিন এরকম পরিস্থিতি থাকবে কলকাতায়? দেখো, একটা সাময়িক ধাক্কা তো বটেই। এই একটা শক্তিশালী নিম্নচাপ, সেটা গতকালই শ্রীলঙ্কায় ঢুকেছে এবং আমাদের তামিলনাড়ু কোস্টের খুব কাছে সেই নিম্নচাপ থাকায় তার প্রভাবে আমাদের মূলত বাতাসের বায়ুমণ্ডলের ওপরের স্তরে মেঘ ঢুকেছে। এই মেঘে যে বৃষ্টি হবে এমন নয়, কিন্তু যেহেতু মেঘ ঢুকেছে ফলে উত্তুরে হাওয়া আগের মতো আর জোরে বইতে পারছে না, উত্তরে হাওয়া বাধা প্রাপ্ত হচ্ছে। সেই কারণে বিশেষ করে কলকাতা থেকে উপকূলীয় অঞ্চল, দক্ষিণবঙ্গের এই জোনটা এবং খানিকটা পূর্ব মেদিনীপুর, ওদিকে পশ্চিম মেদিনীপুর, এই জোনটাতেই মেঘটা অনেক বেশি। সেই কারণে তাপমাত্রা হঠাৎ করেই এক ধাক্কায় 3.5 ডিগ্রি, মানে ছিল গতকাল 11.5 ডিগ্রি, সেখান থেকে বেড়ে 15 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে কলকাতার তাপমাত্রা। সম্ভবত বীরভূম, মুর্শিদাবাদ ওইদিকে এতটা প্রভাব পড়েনি, কারণ ওখানে এখনো মেঘের এতটা আস্তরণ দেখা যাচ্ছে না। তবে এটা মোটামুটি আরো একদিন হয়তো এই প্রভাবটা থাকবে, 1 দিন বা 1.5 দিন। আবহাওয়াবিদরা বলছেন যে মকর সংক্রান্তিতে শীত বা মোটের ওপর ভালোই থাকবে, মানে জমিয়ে শীত থাকবে, বা এই তাপমাত্রায় 12 ডিগ্রির আশপাশে থাকবে কলকাতার তাপমাত্রা, এবং জেলার তাপমাত্রা 10 ডিগ্রির নিচেই থাকার সম্ভাবনা মকর সংক্রান্তিতে। ধন্যবাদ কমল।
চিকিৎসার গাফিলতির অভিযোগ আর নিউটাউনে বেসরকারি হাসপাতালে গেট বন্ধ করে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। পরিবার দাবি করছে ছাইমা বিবি পেটের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হন, 60,000 টাকার প্যাকেজ বলা হয়। রোগীর পরিবার 55,000 টাকা জমাও দেয়। অভিযোগ অস্ত্রোপচার অসম্পূর্ণ রেখে রোগীকে ছুটি দিতে যায় হাসপাতাল। হাসপাতাল জানায় এই অপারেশনের খরচ বেশি, বড় হাসপাতালে নিয়ে যেতে হবে রোগীকে। আর এরপরে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের লোকজন। আমাদের যতক্ষণ না